বিরতির পর স্বাগত। ত্রয়োদশ বিধানসভার আজ তৃতীয় অধিবেশন এবং আজকের এই অধিবেশনে একের পর এক আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে শাসক বিরোধী প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের মতো করে মত ব্যক্ত করছেন। বিশেষ করে বিরোধীরা আজ একাধিক ইস্যু নিয়ে তারা সোচ্চার হয়েছে। দেখা গেছে চাকুরি, রাস্তাঘাট, একাধিক বিষয় নিয়ে তারা আজ কথা বলেছেন। এই মুহূর্তে আপডেট উঠে আসছে যে 2022-23 অর্থবর্ষে রাজ্যে কত শতাংশ মহিলাদের চাকুরি হয়েছে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে বিরোধীরা সোচ্চার হয়েছে। বিধানসভায় সরকার পক্ষকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে বাম কংগ্রেসের সদস্যরা এবং 64টা দপ্তরে মহিলাদের চাকরি সংক্রান্ত রিপোর্ট পেশ করার দাবি জানাচ্ছে বিরোধীরা। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ দেখা যাচ্ছে একেবারে অধিবেশনের শুরু থেকেই কিন্তু বিরোধীরা একাধিক বিষয়কে হাতিয়ার করে একাধিক প্রশ্ন ছুটছেন শাসক দলকে। সেই জায়গায় শাসক দল একের পর এক তারা উত্তর রাখছেন। এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে 2022-23 অর্থবর্ষে রাজ্যে কত শতাংশ মহিলাদের চাকুরি হয়েছে, সেই বিষয়ে সরকার পক্ষের কি বয়ান উঠে এসেছে বা বিরোধীরা এই বিষয়টা নিয়ে কি বলছে? দেখো অঙ্কিতা, বর্তমানে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। তবে তার আগে এই যে বিধানসভা চলছে, বিধানসভা অধিবেশনে কিন্তু বেকার সমস্যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে আজকে বিধানসভা। বিরোধীদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নের কি উত্তর উঠে এসেছে তা তোমাকে জানাবো। তবে প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে বা সাম্প্রতিককালে আমরা দেখেছি যে কেন্দ্রের পক্ষ থেকে মহিলাদের ক্ষেত্রে 33% সংরক্ষণ করা হয়েছে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী সর্বত্র নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণের ডাক দেন। সেই অনুযায়ী এবার চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণের কথা কিন্তু উঠে এসেছে। বিরোধীদের পক্ষ থেকে বিশেষ করে আজকে কংগ্রেসের বিধায়ক গোপাল রায় এবং অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এই দুই বিরোধী বিধায়কের পক্ষ থেকে কার্যত একেবারে জোড়া আক্রমণ সরকার পক্ষ দিকে। এবং সেই আক্রমণের ক্ষেত্রে একটাই কথা বারবার উঠে আসছে যে 2022-23 যে অর্থবর্ষ, এই অর্থবর্ষে রাজ্যে কত শতাংশ মহিলাদের চাকরি হয়েছে সেই হিসেব, সেই পরিসংখ্যান তুলে ধরার মূলত দাবি উঠে এসেছে আজকের চলতি অধিবেশনে। সেক্ষেত্রে 10% আদৌ সংরক্ষণ করা হয়েছে না 33% সংরক্ষণ করা হয়েছে, এটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে মন্ত্রী টিঙ্কু রায় কার্যত উত্তর দিয়েছেন। মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য উঠে এসেছে যে রাজ্যের ক্ষেত্রে হোমগার্ডের ক্ষেত্রে 10% সংরক্ষণ রয়েছে এবং সেক্ষেত্রে প্রায় 100-র অধিক নিয়োগ করা হয়েছে মহিলাদের ক্ষেত্রে। অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন যে এই যে 33% কেন্দ্রের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়েছে তা রাজ্যের ক্ষেত্রে কতটুকু লাগু করা হয়েছে বা রাজ্যে এখন তার ইমপ্লিমেন্ট কতটা হয়েছে, এই প্রশ্ন জিতেন্দ্র চৌধুরী করেছেন। সেক্ষেত্রে কার্যত তোমাকে বলতে পারি যে অন্যদিকে বেকাররা না খেতে পেয়ে মরছে, বেকারদের চাকরি চাই, কর্মসংস্থান করতে হবে। অন্যদিকে 2022-23 অর্থ বছরে কতগুলো সরকারি চাকরি হয়েছে মহিলাদের, সেই প্রশ্ন কিন্তু বারবার তুলেছেন বিরোধী বেঞ্চ। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেজারি বেঞ্চ কি ব্যর্থ হয়েছে উত্তর দিতে, এই প্রশ্ন কিন্তু উঠে এসেছে। আমি চলে যাব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের কাছে, এই প্রশ্নের উত্তর আমি খুঁজে নেব। নীল, বিধানসভা অধিবেশনে এবার মহিলা সংক্রান্ত যে চাকরি সেই পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে ট্রেজারি বেঞ্চের তরফ থেকে কিন্তু সঠিক কোনো উত্তর উঠে আসেনি, তাহলে কি সম্পূর্ণ ব্যর্থ? দেখো, বিধানসভাতে আজকে মানে সামনেই তো লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটের একেবারে আগে সরকার পক্ষকে, এবং এটাই হয়তো শেষ অধিবেশন যদি কোনো স্পেশাল অধিবেশন না বসে, লোকসভার আগে এটাই শেষ অধিবেশন। তো শেষ অধিবেশনে রাজ্যের সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার খতিয়ান এবারের বিধানসভার অধিবেশনে বিরোধীরা তুলে ধরবে, এটাই কিন্তু কাম্য ছিল। কিন্তু যেটা হচ্ছে বিরোধীদের মাস্টার স্ট্রোক, সেটা হচ্ছে যে মহিলা সংরক্ষণ আইন, এই যে 33% রিজার্ভেশন হয়েছে, তারপরেই কিন্তু এ রাজ্যের বিধায়ক, এ রাজ্যের মন্ত্রীরা, এ রাজ্যের ছোট বড় সমস্ত নেতারাই কিন্তু প্রধানমন্ত্রীকে সামনে রেখে এইটা এক প্রকার ফলাও করে প্রচার করে রাজ্যের মহিলা ভোটটাকে টার্গেট করেছে। সেই জায়গাতে আজকে মোক্ষম চাল দিল বিরোধীরা এবং কংগ্রেস এবং সিপিএম। তারা হচ্ছে এখন তো মানে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তারা ভাই ভাই, সেই ভাই ভাই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে কিন্তু সরকার পক্ষ বা ট্রেজারি বেঞ্চ অনেকটাই বিব্রত। দেখো এইখানে কত সুন্দর মন্ত্রী টিঙ্কু রায়কে যে প্রশ্নটা করেছে যে
64টা দপ্তরের, রাজ্যে 64টা দপ্তর রয়েছে, তাতে মহিলাদের কত চাকরি হয়েছে এই পরিসংখ্যানটা দেওয়ার। যদি এই পরিসংখ্যানটা সরকার পক্ষ দেয় তাহলে সরকার পক্ষ একেবারেই বিপদে পড়বে, আর যদি না দেয় তাহলে বিরোধীরা এবার কালকে থেকে প্রশ্ন শুরু করবে বা আগামী লোকসভা নির্বাচনের প্রশ্ন বলতে শুরু করবে যে আমরা তো সরকার পক্ষের কাছে 64টা দপ্তরে কত চাকরি হয়েছে তার খতিয়ান চেয়েছি, কিন্তু সরকার দেয়নি মানেই তারা কিন্তু প্রচার করতে পারবে যে আদৌ সরকারি চাকরি অন্তত 64টা দপ্তরে রাজ্যের মহিলাদের হয়নি। পাশাপাশি এই যে 10% তুমি বলছিলেন যে হোমগার্ড বা হোম ডিপার্টমেন্টে সংরক্ষিত আসন রয়েছে মহিলাদের, এই 10% সংরক্ষণ রয়েছে, কিন্তু সেই 10% সংরক্ষণ মানেই তো চাকরি পাওয়ার নয়। এবার এইখানেও কত শতাংশ চাকরি হয়েছে সেই প্রশ্ন কার্যত কিন্তু আজকে তুলে ধরলো কংগ্রেস এবং সিপিএম এর বিধায়করা। এই জায়গাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি অনুপস্থিত বিধানসভাতে, এই যে ফায়দাটা কার্যত এই ফায়দাটা কিন্তু বিরোধীরা আজকে বিধানসভাতে কাজে লাগালো, এবং বিধানসভাতে সরকারের যে মুখ্য সচেতকের পারমিশনে মন্ত্রী টিঙ্কু রায় সমস্ত প্রশ্নের জবাব আজকে দিয়েছেন। যেই দপ্তরগুলো হয়তো মুখ্যমন্ত্রীর দপ্তর সেগুলো হচ্ছে তিনি দিয়েছেন, কিন্তু এই জায়গাতে টিঙ্কু রায়ও কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে ঠিকঠাক পারলেন না, অনেক সময়তে তাকে এড়িয়ে যেতে হয়েছে, কারণ তার সরকারের ব্যর্থতা তিনি তো বিধানসভার মধ্যে দেখাতে পারবেন না। একটা জিনিস হচ্ছে বিধানসভার মধ্যে যদি সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে কিন্তু বিধানসভায় রেকর্ড থাকবে, আর যদি রেকর্ড থাকে তাহলে বিরোধী দলের যারা বিধায়ক তারা কিন্তু বলতে পারবে আমরা অমুক দিন প্রশ্ন করেছিলাম বিধানসভার অমুক নোটসে এটা রেকর্ড আছে, সেই জায়গাতে সরকার পক্ষকে আরো বিব্রত হতে হবে। এই জন্য টিঙ্কু রায় আজকে বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গেল, যেমন এনএইচ এর দপ্তরের যে প্রশ্নটা এর আগের যে খবরটা করেছিল এনএইচ এর বেহাল দশা নিয়ে খোদ বিরোধী দলনেতার প্রশ্ন তুলেছেন। এনএইচ কার দেখার দায়িত্ব? এনএইচ দেখার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত রাস্তায় যে এনএইচ গুলো হচ্ছে সেখানে সব জায়গায় মোদির ছবি একটা করে পোস্টার আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে মন্ত্রী টিঙ্কু রায়কে বলতে হচ্ছে যে আমরা চেষ্টা করছি আমাদের ফান্ড থেকে রাস্তাগুলো মেরামত করার জন্য, কিন্তু তাদের তো এটা ফান্ড দেওয়ার কথা নয়, এনএইচ কর্তৃপক্ষ দেবে। প্রয়োজনের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে এ রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী রয়েছেন তিনি যোগাযোগ করবেন, কিন্তু কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারকেও কার্যত আড়াল করতে হচ্ছে এ রাজ্যের অধিবেশনে বিধায়কদের। এক কথায় কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এই যে বিধানসভা অধিবেশন, সেই বিধানসভার অধিবেশনের আজকে দ্বিতীয় দিনে কিন্তু সরকার পক্ষকে অনেকটাই নাস্তানুবোধ করে ছাড়লো বিরোধীরা। এবং পাশাপাশি রাজ্যের যে মহিলা ভোটারদের যেভাবে বিজেপি টার্গেট করেছিল এই মহিলা রিজার্ভেশন আইন আনার পর, সেই জায়গাতে কিন্তু অনেকটাই কিন্তু আজকের পর পালে হাওয়া কাটবে বিরোধীরা। তারা কিন্তু বিষয়টা নিয়ে যদি বাইরে প্রচার করে তাহলে সেই জায়গাতে বিরোধী শাসক পক্ষের কাছে, বিধানসভার বাইরে তো তারা শাসক পক্ষ, তারা সরকার চালাচ্ছে, তাদের কিন্তু অনেক জায়গার উত্তর দেওয়ার কোনো ভাষা থাকবে না। সেই ক্ষেত্রে হয়তো তাদের উত্তর তো তাদেরই দিতে হবে যেহেতু সরকার পক্ষ, তারা হয়তো অনেক কিছু পরিসংখ্যান দেবেন, কিন্তু বিধানসভার মধ্যে উত্তর দিতে না পারাটা এইটা হচ্ছে ট্রেজারি বেঞ্চের সবচাইতে বড় ব্যর্থতা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অর্থাৎ অঙ্কিতা, তুমি বুঝতে পারলে একদিকে যেরকম প্রশ্ন উঠে এসেছে বিরোধীদের পক্ষ থেকে মহিলাদের চাকরি এবং চাকরি সংক্রান্ত ইস্যু নিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ট্রেজারি বেঞ্চে এক প্রকার ব্যর্থ, সেই উত্তর আমাদের এক্সিকিউটিভ এডিটরও তুলে ধরলো। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। 2022-23 অর্থবর্ষে রাজ্যে কত শতাংশ মহিলাদের চাকরি হয়েছে? হ্যাঁ, ঠিক এই প্রশ্ন কিন্তু তুলেছে বিরোধীরা, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক দল কি তাদের মত ব্যক্ত করেন বা তারা কি বলেন সেটার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে, এবং আগামীতে আরো কি আপডেট উঠে আসে, বিশেষ করে বিরোধীরা আরো কি বিষয় উত্থাপন করেন এই সংসদ অধিবেশনে, সেটাই এখন দেখার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।